এক ম্যাচ পরই চিরচেনা ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশ এ দলের, তাও পার্থ স্করচার্স একাডেমি দলের বিপক্ষে ম্যাচে। এক আফিফ হোসেন ছাড়া স্কোরবোর্ডে তেমন কেউই অবদান রাখতে পারেননি। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধসে পড়ে টাইগারদের টপ অর্ডার। দ্বিতীয় ওভারে 5 রানে বিদায় নেন নাঈম শেখ। উইকেটে থিতু হতে পারেননি সাইফ হাসানও, মাত্র 1 রানে ফেরেন তিনিও। নেপালের বিপক্ষে জয়ের নায়ক জিসান আলমের ব্যাটও হাসেনি এদিন। 9 রানে সাজগড়ে ফেরেন এই ডানহাতি ব্যাটার। পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে লাল সবুজের প্রতিনিধি দল। বিপর্যয় কাটিয়ে আফিফের ব্যাটে ঘুরে দাঁড়ানোর আভাস পায় বাংলাদেশ। তবে আফিফের সঙ্গে জুটি বড় করতে পারেননি মাহিদুল ইসলাম অঙ্কন। 6 রানে উইকেট বিলিয়ে দিয়ে আসেন এই ব্যাটার। টপ অর্ডারের পর মিডল অর্ডারও ব্যর্থ হয়েছে ইনিংস লম্বা করতে। আফিফের সঙ্গে তাল মিলিয়ে দলকে বেশি দূর এগিয়ে নিতে পারেননি অধিনায়ক নুরুল হাসান সোহান। 14 রানে এলবিডব্লিউ হয়ে সাজগড়ে ফেরেন তিনি। নিয়মিত বিরতিতে উইকেট হারালো এক প্রান্ত আঁকড়ে ধরেছিলেন আফিফ হোসেন। নেপাল ম্যাচের পর এ ম্যাচেও অপরাজিত থেকেই ব্যাট চালিয়ে যান তিনি। শেষ দিকে মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসানরাও চেষ্টা করেন। নির্ধারিত ওভারে স্কোরবোর্ডে 123 রান তোলে বাংলাদেশ দল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অস্বস্তিতে পড়ে স্করচার্স। দ্বিতীয় ওভারে হাসান মাহমুদের বোলিং তোপে প্রথম উইকেট হারায় দলটি। স্বল্প রানের পুঁজি নিয়ে জয়ের জন্য চেষ্টা চালিয়ে যায় বাংলাদেশ এই দলের বোলাররা। দলীয় 36 রানে দ্বিতীয় উইকেট শিকার করেন স্পিনার রাকিবুল হাসান। 31 রান করা টিক উইলিকে ফেরান নাঈম হাসান। মিডল অর্ডারে জুয়েল কোর্ডিসের অপরাজিত 44 রানে 5 উইকেট ও 2 ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পার্থ স্করচার্স একাডেমি। এ হারে 2 পয়েন্ট নিয়ে টেবিলের 8ম স্থানে বাংলাদেশ এ দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।